ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবির বর্তমান উপাচার্য এবং ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এবিএম উবাইদুল ইসলাম। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। ঢাবিতে নতুন ভিসি নিয়োগ দেওয়ার পর থেকেই সবার মনে কৌতূহল, কে এই ডক্টর এবিএম উবাইদুল ইসলাম। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এই ভিডিওতে। জানা যায় ঢাবির নতুন নিয়োগ পাওয়া ভিসি ডক্টর এবিএম উবাইদুল ইসলাম একজন পদার্থবিদ। তিনি ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব লাভের আগে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডক্টর ওবায়দুল ইসলাম বাগেরহাট জেলার মুরেলগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে 1987 সালে স্নাতক ও 1988 সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে 1999 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 1994 সালে ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষকতা শুরু করেন। পরে বিভাগটির অধ্যাপক পদে পদোন্নতি পান। দেশের একাধিক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে অধ্যাপনা করেছেন। তিনি ঢাবির সিনেট সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউবের সভাপতি সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার ডজনেরও বেশি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি একটি বইয়ের অনুচ্ছেদ রচনা করেছেন। ডক্টর এবিএম উবাইদুল ইসলাম পেশাগত জীবনে শিক্ষকতার পাশাপাশি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত তিনি। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 4 আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তবে সেই নির্বাচনে মনোনয়ন পাননি তিনি। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে তিনি ছাত্রলীগ নিয়ন্ত্রিত আবাসিক হলের গেস্ট রুম ও গণরুম প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের উপর মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিকার না পেয়ে এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে তিনি তৎকালীন উপাচার্যের উপস্থিতিতে সিনেট অধিবেশন থেকে ওয়াক আউট করেন। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানান এবং শিক্ষকদের সংগঠিত করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সকালে সান্ধ্য আইন অমান্য করে তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশ থেকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল বের করেন। 2024 সালের 12 সেপ্টেম্বর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন এবং 15 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। 2026 সালের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করলে তিনি বিশ্ববিদ্যালয়টির 31তম উপাচার্য হিসেবে নিযুক্ত হন।